আমাদের এক দিনী ভাই বহুদিন যাবত চ্যালেঞ্জ করে আসতেছে বাংলাদেশ জামায়াত ইসলাম মিথ্যুক এই সেই যা যা বলেছে। আমি জামাতের বিরোধিতাটা কেন শুরু করছি? এই মিথ্যা বলার কারণে। জামাত বলে আমরা মওদুদী সাহেবকে মানি না, কিন্তু আমি দেখলাম তাদের ওয়েবসাইটে সমস্ত বই মওদুদী সাহেবের পড়তে হবে। মানে বাংলাদেশ জামায়াত ইসলাম সব সৈয়দ আবুল আলা মওদুদীর সিলেবাস পড়ায় আর বলে যে আমরা সৈয়দ আবুল আলা মওদুদীকে ফিকার ইমাম মানি না, ওটা মানি না, আমরা তো তার অনুসরণ করি না, এগুলো সব জালিয়াতি মিথ্যা। আমি চিন্তা করি ভাই এত কম আইকিউ নিয়ে এইসব ভিডিও বানানো কি দরকার? আর এই চ্যালেঞ্জে করছে সারা বাংলাদেশে, না হলেও মোটামুটি অনেক জায়গায় ভিডিওগুলো তিনি কয়েকবার আগেও করেছে, আমি সময় পাই না এগুলো জবাব দিতে। আপনি দেখেন ওনার এই কথাটা 100% একটা অজ্ঞতার পরিচয়, এটা আজকের আলোচনা থেকে ক্লিয়ার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়। আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি। হুজুর আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে হুজুর আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে, সেই থেকেও যে আমি নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক অঙ্গন থেকে কওমিদের নাম ধীরে ধীরে মুছে যাচ্ছে, কওমিরা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে এবং মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে যাচ্ছে। কেন কথা বললাম? বর্তমান বাংলাদেশের অবস্থা দেখেন, জুলাই সনদ, গণভোট বাস্তবায়ন, এগুলো নিয়ে তাদের কোনো ভূমিকা নেই। এগুলো নিয়ে তারা কোনো সেমিনার বা কোনো সভা কিছুই করে না। অথচ এই সময়ে যেটা করার কথা ছিল সেটা না করে তারা একের পর এক মওদুদী কী করলো, মওদুদীর কোন কিতাবে কি ভুল আছে কি নেই, সেই কত বছর আগের লেখা কিতাব নিয়ে তারা এখনও পড়ে আছে। এটা নিয়ে জামাতে ইসলামকে, ছাত্র শিবিরকে রীতিমতো ধুয়ে দিচ্ছে। এটা হচ্ছে তাদের রাজনীতি। মানে বর্তমানে যে দেশে খুন, ধর্ষণ, নিত্যপণ্যর দাম বেড়ে যাচ্ছে, বিদ্যুৎ থাকে না, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ হচ্ছে তারা এই জাকাতের পয়সা খেয়ে খেয়ে তাদের কলিজা পচা ফেলে দিছে, তাদের ভিতরে কিছু আর নেই। এগুলো নিয়ে তাদের কথা বলার মতো কোনো স্কোপ নেই। তারা জামাতে ইসলামী কী করলো সেগুলো নিয়ে পড়ে আছে। চরমনাই পীরকে প্রশ্ন করেছে সাংবাদিকেরা যে আপনারা জোট থেকে বেরিয়ে গেলেন, জামাত ইসলামীও তো ইসলামী আইন চাচ্ছে, আপনারাও চাচ্ছে, তো আপনারা বের হয়ে গেলেন কেন? তখন বলছে না না না, তাদের ইশতেহারে দেখেন তাদের কোনো শরিয়া চায় না, এ চায় না, সে চায় না, সেই জন্য আমরা বের হয়ে গেছি। এটা নির্বাচন ইশতেহারের মধ্যে কোন দল কি চায় এটা কিন্তু নির্বাচন ইশতেহারের ভিতরে প্রকাশ করে, কিন্তু পুরো তাদের নির্বাচন ইশতেহারের ভিতরে কোথায় ইসলাম অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে এটা তারা বলে নেই। বরঞ্চ খ্রিস্টানি মিশনারি সেখানে তারা বৈঠকের মাধ্যমে তারা প্রকাশ করেছে যে তারা যদি ক্ষমতায় যায় ইসলাম অনুযায়ী, শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। আর আমরা নির্বাচন ইশতেহারের মধ্যে আমরা পরিষ্কারভাবে বলেছি যদি আল্লাহ কবুল করে আমাদেরকে আল্লাহ ক্ষমতায় নেয় আমরা শরিয়া ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করব। এখানে পার্থক্য তো দিন আর রাত্র। তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে, আর আমরা ইসলাম অনুযায়ী দেশ চালাবো, শরিয়া অনুযায়ী দেশ চালাবো। এখানে পার্থক্য তো আর নতুনভাবে কোনো আলোচনার কোনো প্রশ্নই থাকে না। কোনো কথা জামাতে ইসলামী শরিয়া চায় না? আপনারা সংসদে বক্তব্য শুনতেছেন না জামাতে ইসলামী শরিয়া আইন চায় কিনা? এই চরমনাই পীরের এদের মাথায় তো গোবর ছাড়া কিছু নেই, রাজনীতি কিছু নেই, একটা আসন পাশে এই করার জন্য। তো দর্শক, সবচাইতে ভালো বিষয় হচ্ছে কমে অঙ্গন থেকে আমাদের এক দিনী ভাই তিনি জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং তিনি রীতিমতো এদেরকে ধুয়ে দিচ্ছেন। একজনের মানে একদিকে পুরো কমে অঙ্গন, একদিকে শুধু আমাদের এই আহমদ শরীফ বিন আসাদ ভাই, ইনি একাই যথেষ্ট এদেরকে ধোলাই করার জন্য। তো আজকেও আপনাদের তার একটা ভিডিও দেখাবো, তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আমাদের এক দিনী ভাই বহুদিন যাবত চ্যালেঞ্জ করে আসতেছে বাংলাদেশ জামায়াত ইসলাম মিথ্যুক এই সেই যা যা বলেছে। আমি জামাতের বিরোধিতাটা কেন শুরু করছি? এই মিথ্যা বলার কারণে। জামাত বলে আমরা মওদুদী সাহেবকে মানি না, কিন্তু আমি দেখলাম তাদের ওয়েবসাইটে সমস্ত বই মওদুদী সাহেবের পড়তে হবে। মানে বাংলাদেশ জামায়াত ইসলাম সব সৈয়দ আবুল আলা মওদুদীর সিলেবাস পড়ায় আর বলে যে আমরা সৈয়দ আবুল আলা মওদুদীকে ফিকার ইমাম মানি না, ওটা মানি না, আমরা তো তার অনুসরণ করি না, এগুলো সব জালিয়াতি মিথ্যা। আমি চিন্তা করি ভাই এত কম আইকিউ নিয়ে এইসব ভিডিও বানানো কি দরকার? আর এই চ্যালেঞ্জে করছে সারা বাংলাদেশে, না হলেও মোটামুটি অনেক জায়গায় ভিডিওগুলো তিনি কয়েকবার আগেও করেছে, আমি সময় পাই না এগুলো জবাব দিতে। আপনি দেখেন ওনার এই কথাটা 100% একটা অজ্ঞতার পরিচয়, এটা আজকের আলোচনা থেকে ক্লিয়ার হবে। আসেন, অজ্ঞতা বোঝার জন্য আগে বুঝতে হবে এই প্রশ্নের মীমাংসায় যাইতে হবে যে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ কি আসলে মাযহাবের ইমাম কিনা। উনি যে মাযহাবের ইমাম নন এটা কি অসত্য কথা? তিনি যে আকীদার ইমাম নন এটাও কি অসত্য? এইটা আগে প্রমাণ করি, তারপরে মূল কথায় আসি। দেখেন, একটা মাযহাবের ইমাম হওয়ার জন্য কি শর্ত, এই শর্তটা আপনাকে জানতে হবে যে একজন মুজতাহিদে মুস্তাকিল, আলাদা একজন মুজতাহিদ হওয়ার জন্য কি শর্ত। আসেন, ইত্তিজাহাত আত-তাফসীর ফিল কোরআন, এই কিতাবটা সৌদি থেকেই ছাপা, 2 নম্বর খণ্ড, 416 নম্বর পৃষ্ঠা। এখানে একটা চমৎকার কথা যে মাযহাবুন ফিকহি,
একটা আলাদা মাযহাবে ফিকহি হওয়ার জন্য কি লাগে, কি শর্ত? লাহু কাওয়াইদুহু ওয়া উসুলুহু ওয়া মানহাজুহু ফি ইস্তিখরাজিল আহকাম ইন্নামা হাদাসা ফিল করনি সানি আল হিজরি হাইসু নাশাআত আল মাযাহিব আল ফিকহিয়া আল মারুফা। এখানে বলতেছে একটা মুস্তাকিল মাযহাব হওয়ার জন্য, আলাদা একটা মাযহাব, স্কুল অফ থট হওয়ার জন্য, একটা আলাদা ফিকহি মাযহাব হওয়ার জন্য ওই মাযহাবের আলাদা কায়দা, কানুন, উসুল, মানহাজ যেগুলোর ভিত্তিতে মানে আলাদা মূলনীতি থাকতে হয়। এই পরিমাণ মূলনীতি যেগুলোর ভিত্তিতে শরীয়তের প্রত্যেকটা বিষয় আহকামে শরিয়াকে আপনি ইস্তেখরাজ করতে পারবেন, মানে যে কোনো সমস্যার সমাধান এই মূলনীতির ভিত্তিতে আপনি দিতে পারবেন, তাহলে এটা আলাদা মুস্তাকিল মাযহাব হবে। একই কথা আরেকটু শক্তিশালী করি, দুরুস লিশাইখ নাবিল আল আউদি এই কিতাবটার 5 নম্বর খণ্ড 62 নং পৃষ্ঠায় একটা ইমাম আহমদ ইবনে হাম্বলের উসুল নিয়ে আসা হয়েছে, যে উসুলটা একই কথা বলতেছে, কুল্লু ইমামিন লাহু উসুল ওয়া কাওয়াইদ ইউবনা আলাইহা আল আহকাম আল্লাতী ইসতামবাতাহা মিন কিতাবিল্লাহি ওয়া মিন সুন্নাতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে একজন ইমামকে আলাদা মুজতাহিদ মানে মাযহাবের ইমাম ধরতে হলে তার এই পরিমাণ উসুল, এই পরিমাণ মূলনীতি, কায়দা, কানুন সহিহ আকারে থাকতে হবে, যেগুলোর উপর ভিত্তি করে শরীয়তের যে কোনো কোরআন সুন্নাহ থেকে ইস্তেমবাত, ইস্তেখরাজ অর্থাৎ যে কোনো সমাধান গবেষণা ভিত্তিক বের করা যায়। আর এই গবেষণা বের করার এই মেশিনটাই হলো যে কায়দা, উসুল, মূলনীতি। একজন ইমামের এই পরিমাণ কায়দা, কানুন, ইমাম মূলনীতি থাকতে হবে যেটার দ্বারা যে কোনো শরীয়তের সমাধান দেয়া সম্ভব, তাহলে তিনি আলাদা মুজতাহিদ, আলাদা মুজতাহিদে মুতলাক, এবং ওনার মাযহাবটা আলাদা একটা মাযহাব। এখন কথা হলো আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ কি আলাদা মাযহাবের এই ধরনের কোনো স্বতন্ত্র কায়দা, কানুন সৃষ্টি করেছেন যেই পরিমাণ হলে পরে এটাকে স্বতন্ত্র মাযহাব বলা যায়? উত্তর হলো না, এরকমটা তিনি করেননি। বরং থেকে ফিকহি বিষয় যে কয়েকটা মতামত দিয়েছেন, যে কয়েকটা একদম প্রত্যেকটাই আপনি যেটা নিয়ে চ্যালেঞ্জ করেন সেটার চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে, প্রত্যেকটাই কোনো না কোনো ইমামের মতামতকে শুধুমাত্র তিনি উপস্থাপন করেছেন। এবার আসেন আকীদার ক্ষেত্রে। আকীদার ক্ষেত্রে যে উনি নিজেই আহলে সুন্নাহর অন্তর্ভুক্ত, উনি যে আলাদা কোনো ফিরকা নয়, এই কথাটা তো আমাদের একজন বিখ্যাত আকাবির সাইদ আহমদ পালনপুরি তিনি তার জীবদ্দশায় তার আগের মতামত থেকে রুজু করে উনি স্পষ্ট বলেছেন, যেটা ওনার জীবনীতে এসেছে, যেটা ওনার ভাই লিখেছে হায়াতে সাঈদ এই কিতাব, উর্দু কিতাবের 313 নম্বর পৃষ্ঠায়। তিনি বলেন, পেহলে মেরি ये राय थी कि मौदूदी हजरत अहले सुन्नत জামাত से खारिज है। আমি এটা মনে করতাম, যেটা আমার পূর্ববর্তী ওস্তাদরা শিখাইছেন, বলছেন ওনাদের যে মতামতের ভিত্তিতে সাইদ আহমদ পালনপুরি বলেন। সাইদ আহমদ পালনপুরিকে উনি ওনার সময়কার দেওবন্দের সর্বোচ্চ শিখরে তিনি ছিলেন সদরুল মুদাররিসিন। উনি বলেন, আমি মনে করতাম ওনারা আহলে সুন্নাহর বাহিরে, কিন্তু আপ মেরি রাই বদল গই হয়। এখন আমার এই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে আমি আমার এই ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তা থেকে আমি ফিরে আসতেছি। আপ মাই উनको আহলে সুন্নাহ জামাত সে খারিজ नहीं समझता। আমি এখন আর ওনাকে আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বাহিরে মনে করি না। তা আকীদার ক্ষেত্রে উনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। স্বয়ং আমাদের আকাবির নিজের ভুল সিদ্ধান্ত থেকে ফিরে এসে বলতেছে, ওই যে দুই একটা বিচ্ছিন্ন আকীদা নিয়ে সারা বাংলাদেশ, সারা উপমহাদেশ ঘোটাঘুটি করে না, এগুলো ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন এমন জবাব আসবে ইনশাআল্লাহ, এগুলোকে ডেঙ্গে যাইতে পারবেন না ইনশাআল্লাহ, সেগুলো সামনে আসবে। কিন্তু এখন এটা বলবো, আকীদার ক্ষেত্রে ওনার এমন কোনো মতামত নাই যে ওনার আগে যেই মতামত কোনো না কোনো পৃথিবীর স্বীকৃত ইমাম দেন নাই, এমন কোনো মতামত নাই। আর যদি এমন কোনো মতামত থাকতো তাও তো উসুলবিদগণ কি বলেছেন, শরহ হাদিসিল ইফতিরাক 5 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠা, যে আম্মা মান ক্বালা কাওলান বিল ইজতিহাদ, কেউ যদি ইজতিহাদের ভিত্তিতে দুই একটা ভিন্ন মতামত দিয়েও থাকে আকীদার ক্ষেত্রে, আর সেই মতামত যদি ভুলও হয়, কিন্তু দেখতে হবে এই মতামতটা মানলে সে আপনাকে বন্ধু শত্রু বানায় কিনা। আপনি কখনো দেখেছেন যে মাওলানা মওদুদীর এই মতামত মানলে জামাত ইসলাম আপনাকে বন্ধু মনে করে, আমরা তো আপনার মুসলমানই মনে করে না, ফাসেক বলে, কাফের বলে, এটা দেখছেন? এটা তো এই দেশে সবচেয়ে কম এই স্বভাব আছে শুধু জামায়াতের, আর সবারই স্বভাবটা জামায়াত থেকে অধিকতর বেশি, সবাই আছে এই জমা। তাইলে উসুলবিদগণ বলতেছেন, যদি এমন কোনো মতামত কারো থাকে, সেই মতামত যদি ভুলও হয়, আর সেই ভুল মতামতকে মানার জন্য যদি সে শত্রু মিত্র না বানায়, তাহলে সেটাকে ভিন্ন মতবাদ বলা যাবে না, সে আহলে সুন্নাহরই অন্তর্ভুক্ত। আর আমি প্রথম কি দাবি করলাম, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর এমন কোনো ভিন্ন মতামত নাই, যেটা উনি সর্বপ্রথম দিয়েছেন, ওনার আগে কোনো ইমাম, স্বীকৃত ইমামরা দেয় নাই। ওটা নিয়ে আমরা সামনে আসবো ইনশাআল্লাহ। তাহলে আকীদার ক্ষেত্রে উনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, ফিকহের ক্ষেত্রে উনি যে ভিন্ন কোনো মাযহাব প্রডিউস করেন নাই, এটাও আমরা পাইলাম। তাহলে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ আসলে কি? মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ শতাব্দীর একজন বিখ্যাত মুজাদ্দিদে মুতলাক। এখন বুঝতে হবে মুজতাহিদ আর মুজাদ্দিদ এর পার্থক্য কি। মুজতাহিদের ব্যাপারটা তো এতক্ষণ শুনলেন, মুজতাহিদে মুতলাক যিনি একটা আলাদা মাযহাব তৈরি করতে পারেন, এটা হলো মুজতাহিদ। আর তাহলে মুজাদ্দিদ কাকে বলে, এটা আমাদের এখন জানা দরকার। এবং এই দুইটার মধ্যে পার্থক্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আবু দাউদের 4291 নম্বর হাদিসের বলেন স্পষ্ট বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানা, আল্লাহ নিশ্চয়ই এই উম্মতের প্রত্যেক 100 বছর পর এমন একজন ব্যক্তিকে পাঠাবে, তিনি হবেন মুজাদ্দিদ, মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, তিনি এই দ্বীনকে তাজদীদ করবেন। তাহলে রাসূলের হাদিস থেকে জানলাম মুজাদ্দিদ প্রত্যেক 100 বছরে বিভিন্ন ভূখণ্ডে আসবে, ভূখণ্ড ভেদে বিভিন্ন হতে পারে। তাহলে মুজাদ্দিদটা কি, এটা তো বুঝতে হবে, মুজাদ্দিদ কি জিনিসটা কি। আসেন, শরহ আকিদাতুত তাহাউইয়া, এটা কিন্তু
হানাফি আর আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদার মধ্যে একটা নির্ভরযোগ্য কিতাব সবাই জানে, সৌদির ছাপা অনুযায়ী এই কিতাবের 3 নম্বর খণ্ড 4 নম্বর পৃষ্ঠার একদম শেষ দিকে মুজাদ্দিদের কাজ কি এটা একটা পরিচয় তুলে ধরা হয়েছে, লেখা হয়েছে মিন মাআনি আত-তাজদীদ নাফিউ মা তারা ওয়া মা হাদাসা মিনাল বিদআই ওয়াল মুহদাসাত সাওয়াউন ফিল আফকার ওয়াল কওয়াইদ আও ফিল আমাল। তার যে বাংলা কথা সেটা হলো মুজাদ্দিদ তার কাজ হলো, তাজদীদের অর্থ হলো, অন্যতম অর্থ হলো দিনের মধ্যে, দিনদারিত্বের মধ্যে পরবর্তীকালে যে বেদাত বা নতুনত্ব বাড়াবাড়ি যে সকল জিনিস উদ্ভাবিত হয়, সংযোজন হয়, একজন মুজাদ্দিদ যখন আসেন তখন তিনি এগুলো কেটে সেটে সহি দিন, সহি ফিকা, সহি আকীদাকে সামনে নিয়ে আসেন। এটা হলো মুজাদ্দিদের কাজ, মানে এটা একটা নতুন আন্দোলন। আর মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ এই ওসমানী সাম্রাজ্য ধ্বংস হওয়ার পরে এই উপমহাদেশে সর্বপ্রথম মুজাদ্দিদে মুতলাক, তিনি এই আধিপত্য, এই যে সারা পৃথিবীতে যে থার্ড ওয়ার্ল্ড অর্ডার, এই আধিপত্যর ভিতরে থেকেই কিভাবে নতুনভাবে ইসলামী রাজনীতি জাগরণ করতে হয় এটা তিনি দেখাইতে পেরেছেন একমাত্র উপমহাদেশে তিনি। এবং এই মর্মে তিনি যত কিতাব লিখেছেন, যেখানে যত আকীদা এবং ফিকহের মতামত এনেছেন, তা কোনো না কোনো, একেবারে কোনো না কোনো ইমামের মতের অনুকূলে লিখেছেন, তার বাহিরে নয়। মুজাদ্দিদের কাজ কি? বাড়াবাড়িকে নিরসন করা, নতুনত্বকে যেগুলো দিনের মধ্যে ঢুকছে এগুলোকে নিরসন করা, বেদাতকে নিরসন করা। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ দাড়ি সংক্রান্ত যে বক্তব্য দিয়েছেন, অনেকে এটা নিয়ে, আমি এটা নিয়ে প্রভাবলি জবাব দিয়েছি, আলহামদুলিল্লাহ, এটা অনেকে দেখাও নাই মনে হয়। আমি এই পর্যন্ত এটা যে জবাব দিয়েছি 3 আলোচনার মধ্য দিয়ে আমাদের শ্রদ্ধেয় রেজান রফিকি ভাইকে, এখন পর্যন্ত তিনি এইটার ভিডিও করে প্রভাবলি খণ্ডন করতে পারেনি, করুক, এরপরে তো আমি আসি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে, কোনো সমস্যা নাই। ওই বক্তব্য আমার এই ভাই, এই যে ওমর ফারুক ভাই, সেও একদিন দেখছি বলছে, তো তার বলা দেখেই মনে হয়েছে সে আমার ওই আলোচনা দেখে নাই। তো ওই আলোচনাটা পুরোপুরি আনতেছি না, তার আংশিক আনতেছি। দাড়ি সংক্রান্ত সাইয়েদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ যে কথা বলেছেন, এটা হুবহু ইমাম নববী রাহমাতুল্লাহের ফতোয়ার অনুসরণে বলেছেন। মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো, এক কথায় বলি, এক কথায়, আজকে বিস্তারিত এই বিষয় বলবো না, এক কথায় হচ্ছে আমরা যে দাড়ি এক মুষ্টি রাখি, এটা যে এক মুষ্টি, যেটা পরিমাপ, এটাই রাখতে হবে। এটা হাদিসে নাই, আমরাও জানি, আপনিও জানেন, সবাই জানে। হাদিস শুধু বলছে যে শুধু লম্বা করতে কতটুকু, এই মাপকাঠিটা আমরা নিছি থেকে ইমামদের এজমা থেকে, এজমায় ইমামরা একমত হয়েছে। এখন এজমা 2 ধরনের, এজমায়ে কতঈ, এজমায়ে জন্নী। এজমায়ে কতঈ সেটা হলো সাহাবীদের এজমা, অধিকাংশই বলছে এটা সাহাবীদের এজমা। কেউ যদি সাহাবীদের এজমার বিরুদ্ধে যায় তাহলে তার ঈমান থাকে না যায়, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলছে ঈমানে নষ্ট হবে, আর কেউ বলছে না ঈমানে কিছু হবে না। আর আরেকটা হলো এজমায়ে জন্নী, মানে সম্ভাব্য এজমা। সম্ভাব্য এজমা কাকে বলে? এজমা যে আসলে হয়েছে এটাও শিওর না। কিভাবে? দেখেন, 4 জন ইমাম বিখ্যাত, এই 4 জন ইমামের মধ্যে দাঁড়িয়ে এক মুষ্টি রাখতে হবে এই বিষয়ে এজমা হয়েছে কিনা, একমত অনুযায়ী হয়েছে, আরেক মত অনুযায়ী হয় নাই। কিভাবে সেটা? ইমাম শাফিঈর এই বিষয়ে 2টা মত, এক মত অনুযায়ী আমাদের এক মুষ্টির কথার সাথে উনি একমত, আরেক মত অনুযায়ী উনি এর সাথে একমত না। এবং ইমাম শাফিঈর গত 800 বছরের সমস্ত ইমামগণ, মুতাআখিরিন যত ইমাম, মানে পরবর্তী ইমাম শাফিঈর অনুসারী ইমাম যারা আসছে, এবং তাদের ইমাম শাফিঈর যত জনগণ, মানে ওনার অনুসারী যারা আছে, সবাই এই আমরা যেই মতামতের ভিত্তিতে এজমা বা আমরা একমত হয়েছি এটা ধরি, এর বিপরীতটা আমল করছে হলো ওনারা, এবং ওটার উপরে ওনারা ফতোয়া দিয়েছে, ওটার উপরে আমল করছে। এই ফতোয়া দেয়ানওয়ালা 2 জন বিখ্যাত ব্যক্তি হলো ইমাম রাফিঈ, ইমাম নববী। ওনাদের ফতোয়া হলো দাড়ির ক্ষেত্রে এই যে এক মুষ্টি, মানে একটা নির্দিষ্ট পরিমাপ, এটা জরুরি না। তো যখন ওনারা বলতেছেন এটা জরুরি না, তখন ইমাম শাফির 800 বছরের লক্ষ লক্ষ আলেম, একেবারে কুল্লু উলামাইল আজহার, আজহারের 800 বছরের সমস্ত, আজহারের বয়স তো প্রায় 1000 বছরের বেশি, বাকি গত 800 বছরের আজহারের ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম দাড়ি এক মুষ্টি রাখতেন না, ইমাম নববীর ফতোয়ার উপরে আমল করেছেন। এখন আমাদের সাইয়েদ আবুল আলা মওদুদীর কথাটা কি? যেহেতু উনি মুজাদ্দিদ, দেখেন মুজাদ্দিদের কাজটা কি দেখেন। ওনার কথা হলো যে দাড়ির ক্ষেত্রে উনি নিজে এক মুষ্টি আমল করেন, কোনো সমস্যা নাই, কিন্তু যারা এর কম আমল করে তাকে মাযহাবের দোহাই দিয়ে তাকে পুরা ইসলাম থেকে খারেজ করে দেওয়া, আর এমন ফতোয়া যেটা নিয়ে মাযহাবগুলো একমত কিনা এটাও শিওর না, এই ফতোয়ার উপর ভিত্তি করে তাকে ইসলাম থেকে খারেজ করে দেওয়া, এটা সম্পূর্ণ বেদাতি কাজ। কথা তো সহি, কথা তো এটা শুধু উনি বলেন না, ইউসুফ কারদাওয়ী একই কথা বলেছেন। তাহলে যদি আপনি ইসলাম থেকে খারেজ বলেন, তো ইমাম নববীকে কি বলবেন? কারণ এই ফতোয়া তো সর্বপ্রথম ইমাম নববী আর ইমাম রাফিঈ দিয়েছেন। 800 বছরের সমস্ত ইমাম শাফির সব লোককে যদি আপনি জাহান্নামে পাঠিয়ে দেন আপনার মাযহাবের মূলনীতি অনুযায়ী, তাহলে তো হানাফিরা আমরা ওযুর ক্ষেত্রে নিয়তকে শর্ত মনে করি না। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলাটা ভালো, কিন্তু বলতে হবে জরুরি মনে করি না। আমাদের অধিকাংশরা বিসমিল্লাহ না বলে ওযু করে। গোসল করে যদি আপনি ডুব দেন ওযু হবে কিনা? হানাফি মাযহাব অনুযায়ী ওযু হয়ে যাবে, শাফি মাযহাব অনুযায়ী নিয়ত না করলে হবে না। তাহলে শাফি মাযহাব তো এখন বলতে পারে যে তাহলে তো তোমাদের হানাফিদের জীবনে কোনোদিন ওযুই হয় নাই, নামাজও হয় নাই, এটা কি শাফি মাযহাব বলে? না, বলে না। শাফি মাযহাব নিজে এই মতের উপরে আমল করে, কিন্তু এই মতের বিপরীতে যারা আছে তাদেরকে এটা বলে না যে তোমাদের নামাজ হয় না, ওযু হয় না, এটা বলে না। তো ঠিক মাওলানা মওদুদী সাহেবের কথা এটাই ছিল, যে আমি নিজেও এক মুষ্টি দাঁড়ির উপর আমল করি, কিন্তু যে করে না তাকে আমি বলবো না যে তুমি জাহান্নামে গেছো, কারণ এটা ইমাম নববীর ফতোয়া। এই যে মাসালার অনুসরণ করাটা জামাত ইসলাম করে, অর্থাৎ এটা কি ওনাকে অনুসরণ করা? মোটেও ওনাকে অনুসরণ করা নয়। এই মাসলা যুক্ত হলো স্বয়ং পৃথিবী বিখ্যাত মুজতাহিদ ইমামদের সাথে। এটা মতান্তরে ওই মুজতাহিদ ইমামদেরই অনুসরণ। আমায়াতের লোকেরা
এই সিলেবাস পড়ে, ওনার এই কিতাবগুলো পড়ে শুধুমাত্র ওনার আন্দোলনের দৃষ্টিভঙ্গিকেই শিখে, আর কিন্তু প্রত্যেকটা মাসালা বা আকীদা কোনো না কোনো স্বীকৃত ইমামের সাথে সম্পৃক্ত, এটা ওই ইমামকে অনুসরণের নামান্তর, এটা সাইয়েদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর অনুসরণের নামান্তর নয়। তাহলে জামায়াত যে বলে ওনাকে আমরা ফিকহের ইমাম মানি না, ওনাকে আমরা আকীদার ইমাম মানি না, এই কথা, ওনাকে আমরা এই ক্ষেত্রে অনুসরণ করি না, এই কথা শতভাগ সত্য। ওনার যে ভিন্ন মতের অনুসরণ, এটা মূলত ওনার অনুসরণ নয়, এটা তার পূর্বের কোনো না কোনো ইমামের অনুসরণের অংশ। আর ওনার শুধু আমরা যে অনুসরণটা করতেছি তাজদীদের অনুসরণ, এটা ফিকারও না, এটা আকীদারও না, শুধু একটা আন্দোলনের অনুসরণ, একটা ধরনের অনুসরণ, আর কিছু না। যেই ধরনের তাজদীদের মাধ্যমে উনি নতুন একটা জাগরণ সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের বোকা হাজার মানুষগুলো এই মর্মর্থ উপলব্ধি না করে সুন্দর করে একটা সোজাসুজি কথা বলে দিছে, কোনো এলমি গভীরতা বা একাডেমিক গভীরতা ছাড়া সাধারণ মানুষের আইকিউর সাথে যেটা মিলে আর কি, ওইভাবে বলে দিচ্ছে। 2 নম্বর বিষয় হলো জামাত ইসলামের সিলেবাসে সকল ম্যাক্সিমাম 2-1টা কিতাব তো বিভিন্ন আলেমদের আছে, ম্যাক্সিমাম কিতাব হয়তো সাইয়েদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ লেখা। এটা কেন হবে না বলেন আপনি? এটা কেন হবে না? ওনার কিতাব কেন থাকবে না? কারণ হলো তিনি আন্দোলনের মুজাদ্দিদ, এই আন্দোলনের মুজাদ্দিদ। ওনার আন্দোলন বুঝতে হলে ওনার কিতাব আপনার পড়তে হবে না। এটা কোন ধরনের কথা? যেমন মনে করেন কোরআন সুন্নায় তো আমাদেরকে সুস্পষ্টভাবে বলছে কিভাবে যুদ্ধ করতে হবে, জিহাদের প্রক্রিয়া কি, এগুলো সব বলে দিচ্ছে না কোরআন হাদিস। তারপরে আপনি ময়দানে গিয়ে যেই কমান্ডারের আন্ডারে আপনি জিহাদ করতে গেছেন বা যুদ্ধ করতে গেছেন, আপনি সেই কমান্ডারের কমান্ড ফলো করতে হবে না? কি করতে হবে না? নাকি বলবেন আমি তো কোরআন সুন্নাহ থেকে সব জেনে আসছি, এখন আবার কমান্ডারের কথা শুনবো কি জন্য? এটা বলবেন? এটা বললে তো আপাতমস্তক সত্তাগতভাবে একটা ছাগল হবে, আর কি হবে ভাই? আমি আপনাকে বলছি না, যদি কেউ বলে আর কি, আমি সেটা বলছি। তাহলে এই নতুন সিস্টেমের যে থার্ড ওয়ার্ল্ড অর্ডার, এই নতুন সিস্টেমের আধিপত্যবাদের ভিতরে থেকে এর বিরুদ্ধে যে লড়াইয়ের কৌশল, এটার কমান্ডিং সেক্টরে তো আসেন হলো সাইয়েদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। তাহলে ওনার কিতাব না পড়ে আপনি ওনার এই আন্দোলনে যুক্ত হবেন বা এর সফলভাবে করবেন, এটা তো বোকার স্বর্গে বাস করার নামান্তর। তাহলে আমরা বুঝলাম এই সিলেবাসটা হলো শুধু আন্দোলনের চেতনার ভিত্তি ও ধরন বুঝার একটা সিলেবাস। এটা কোনো ফিকহের জ্ঞান শেখার সিলেবাস নয়, এটা আকীদার জ্ঞান শেখারও সিলেবাস নয়। এখানে যা আকীদা আছে, যা ফিকহ আছে, এটা প্রত্যেকটাই পৃথিবীর স্বীকৃত ইমামদের থেকে প্রমাণিত। এটা আমরা সামনে ডে বাই ডে কঠিন আকারে আল্লাহ যদি তৌফিক দেয় এটা আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। একটা বাস্তবতা আপনি দেখেন, জামায়াত ইসলামের যে সিলেবাসটা, কর্মী সিলেবাস, তারপর রোকন সিলেবাস, এই প্রথম কর্মী সিলেবাসটা শেষ করলে তারা রোকন হয়, তাই তো? আচ্ছা, রোকন সংখ্যা কত? মোটামুটি শুনছি 1.5 লক্ষের মতো, অথচ কর্মী সমর্থক আছে লক্ষ লক্ষ। তাহলে এই লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা এখনো কিন্তু এই সিলেবাস শেষ করে নাই। আমি নিজে ওই সিলেবাসটা এখনো শেষ করি নাই। আমি এই যে লক্ষ লক্ষ কর্মীরা আছে, এদের কি আমল বন্ধ না চলমান? এরা কি প্রত্যেকদিন নামাজ রোজা থেকে নিয়ে ইসলামের যত বিধিবিধান এটা পালন করতেছে না বন্ধ হয়ে আছে? তাহলে কার ফিকহ অনুসরণ করে করতেছে? তারা তো এখনো সাইয়েদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর সিলেবাস শেষই করে নাই। আমি একজন মুফতি হিসাবে আপনি যদি কোনো ফতোয়া জিজ্ঞাসা করেন, আমি কি সেই ফতোয়ার উত্তর দেব না? তাহলে আমি তো এখনো এই সিলেবাস শেষ করি নাই, তাহলে ফতোয়া কোত্থেকে দিব? তাহলে বুঝেন এই যে নির্বুদ্ধিপূর্ণ কথা, বুঝা গেল যে জামায়াতের লোকরা যেটা বলে এটা শতভাগ সত্য। ওনারা মূলত প্রত্যেকেই কোনো না কোনো ফিকার অনুসরণ করেন, আর আন্দোলন চেতনা তাজদীদ এইটার ক্ষেত্রে ওনারা শুধু সাইয়েদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর কিতাবগুলো পড়ে ওনার আন্দোলনের ধরন রূপরেখা বুঝেন এবং সেই আন্দোলনে নিজেকে শামিল করেন। আমি এই সপ্তাহে একটা টিভি শোতে গেছি, সেখানে আমাদের জামায়াতের এক ভাই উপস্থাপক হিসেবে ছিলেন। তো উনি একভাবে নামাজ পড়তেছেন, আমি আরেকভাবে নামাজ পড়তেছি। আমরা দুইজনই কিন্তু সাইয়েদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর তাজদীদকে অনুসরণ করি, অর্থাৎ ওনার আন্দোলনকে অনুসরণ করি। কিন্তু নামাজের ক্ষেত্রে উনি যখন তাকবীর দিলেন, উনি একবার মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কয়বার করে বলি? 2 বার। উনি একবার করে বললেন, এটাও হাদিসে আছে। তো আমি যে 2 বার করে বলি, কারণ আমি হানাফি। তার মানে উনি এই ক্ষেত্রে হানাফি মাযহাব অনুসরণ করেন না, অথচ উনিও জামায়াত করেন, আপনিও জামায়াত করতেছেন। তার মানে বোঝা গেল জামায়াতের লোকেরা যে কথাটা বলে এটা 100% সঠিক, কোনো ভুল এটার মধ্যে নাই। আমার এই ওমর ফারুক ভাই, দিনী চান্দু ভাই, ওনার এই মূলনীতি অনুযায়ী কিন্তু আমরা হানাফিরা পর্যন্ত মিথ্যাবাদী সাব্যস্ত হই। ওনার যে মূলনীতি দাঁড় করাইছে, সাধারণ জনগণের আইকিউ দিয়ে উনি যে মূলনীতি দাঁড় করাইছে, দেখেন কিভাবে হই, একটু বুঝেন। মাআলিম উসুল আল ফিকহ ইনদা আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, এই কিতাবের 1 নম্বর খণ্ড 465 নং পৃষ্ঠায় মুজতাহিদ ইমাম ইবনে কাইয়ুম বলেছেন যে মাযহাবের মুজতাহিদ মানে যে একটা নতুন মাযহাব প্রডিউস করতে পারে, এই মুজতাহিদের প্রকার কয়টা? যে মুজতাহিদ চার প্রকারে বিভক্ত। এটা থেকে বুঝবেন যে আমার এই ভাইয়ের আইকিউ ছাড়া এই মূলনীতিতে যে হানাফি মাযহাবের আমরা যারা আছি, আমরা যে মিথ্যাবাদী প্রমাণিত হই যদি ওনার মূলনীতিকে আপনি ধরেন। দেখেন কিভাবে বলছে 4 প্রকার মুজতাহিদ। এক প্রকার হলো মুজতাহিদ মুতলাক, যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, একদম স্বতন্ত্র মুজতাহিদ এই পর্যায়ের। আর দ্বিতীয় প্রকার হলো মুজতাহিদে মুকাইয়াদ ফি মাযহাবিন মানে তাম্মা বিহি। আরেকটা হলো এমন মুজতাহিদ হওয়ার পরেও তিনি একটা মাযহাবের অনুসরণ করেন, তবে তার সাথে মূল পার্থক্য কোথায়? যে ফাহুয়া মুজতাহিদুন ফি মারিফাতি ফাতওয়াহি ওয়া আকওয়ালিহি ওয়া মাআখিযিহি ওয়া উসুলিহি, কিন্তু তিনি তার মাযহাবের ফতোয়া, আকওয়াল, বিভিন্ন মতামত এবং কোন জায়গা থেকে দলিল আনা হয়েছে, কোন মূলনীতির ভিত্তিতে দলিল আনা হয়েছে, এগুলোর ব্যাপারে খুব গভীর জ্ঞান রাখেন, এমন মুজতাহিদ। ওয়া আরিফুন বিহা, এগুলো সব জানেন তিনি। মুতামাক্কিনুন মিনাত তাখরিজ আলাইহা মিন গায়রি আন ইয়াকুনা মুকাল্লিদান লিইমামিহি লা ফিল হুকমি ওয়া লা ফিদ দালিল, এবং তিনি এই মূলনীতিকে ব্যবহার করে
তার মাযহাবের মূল ইমাম যিনি, তাকে অনুসরণ ছাড়াই, তার অন্ধ অনুসরণ ছাড়াই, মানে হুকুমের ক্ষেত্রে, দলিলের ক্ষেত্রে, সব ক্ষেত্রে অনুসরণ ছাড়াই ডাইরেক্ট এই মূলনীতি দিয়ে নতুন যে কোনো সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে বের করতে পারেন। এটা হলো দ্বিতীয় প্রকারের মুজতাহিদ। আচ্ছা, এই দ্বিতীয় প্রকারের মুজতাহিদের মধ্যে ইমাম আবু হানিফার ক্ষেত্রে কারা? যেমন ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ। কেউ ইমাম মোহাম্মদ আবু ইউসুফকে মুজতাহিদে মুতলাকও বলে, আবার কেউ ওনাদেরকে মুজতাহিদে মুকাইয়াদও বলে, দুইটার মাঝামাঝি। কেন? আচ্ছা আসেন, এই দুইজন ইমাম, ইমাম আবু হানিফার মুআমালাতের ক্ষেত্রে অসংখ্য ফতোয়াকে বাদ করে দিয়ে, মানে ইমাম আবু হানিফা বলছে একটা, কিন্তু এই দুইজন হচ্ছেন ইমাম আবু হানিফার শাগরেদ, ছাত্র। এই দুইজন ইমাম, ইমাম আবু হানিফার মাসলা বাদ দিয়ে তারা নতুন ফতোয়া দিয়েছেন, কিন্তু বেশিরভাগগুলো ইমাম আবু হানিফার মূলনীতিটাকে অনুসরণ করে দিয়েছেন। মূলনীতিটা ইমাম আবু হানিফার, কিন্তু ফতোয়া ইমাম আবু হানিফারটা বাদ দিয়ে অন্য ফতোয়া দিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে ওনারা নিজস্ব মূলনীতি দিয়েছেন, এটা খুব অল্প। এখন এই যে ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, শত শত মাসলা, যে ইমাম আবু হানিফা, ইউসুফ এবং ইমাম মোহাম্মদ, ইমাম আবু হানিফার মাসলা বাদ দিয়া নিজেরা ফতোয়া দিয়েছেন, এবং এই ফতোয়া আমরা হানাফিরা মেনে চলি। অধিকাংশগুলো মুফতাবিহি, ওনাদের ফতোয়ার উপরেই আমাদের আমল, ইমাম আবু হানিফার ফতোয়ার উপরে না, যে অনেক অনেক ফতোয়া। তারপরও আমরা যখন বলি ভাই আপনি কোন মাযহাব অনুসরণ করেন, তখন আমরা কি বলি? ইমাম আবু ইউসুফের মাযহাব অনুসরণ করি, এটা বলি? নাকি বলি যে এক কথা ইমাম আবু হানিফার মাযহাব অনুসরণ করি? অথচ শত 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 মাসালা তো ইমাম আবু ইউসুফের আর ইমাম মোহাম্মদের, যিনি যেই দুইজন হলেন ইমাম আবু হানিফার ছাত্র। তাহলে আমাদের এই কথাটা কি মিথ্যা হয় না? আসলে মিথ্যা হয় না, কিন্তু ওনার এই যে এই ভাই এর মূলনীতি অনুযায়ী কিন্তু এটা মিথ্যা হয়। কারণ আপনারা অনুসরণ করতেছেন শত শত মাসলা ইমাম আবু ইউসুফের মোহাম্মদের, বলতেছেন আমরা টোটাল মাযহাব মানি হলো ইমাম আবু হানিফার। আসলে এটা মিথ্যা কেন হয় না? কারণ এই দুইজন ইমাম আবু হানিফার বিপরীত যত মাসালা দিয়েছেন, বেশিরভাগগুলি ইমাম আবু হানিফার ওই মূলনীতির ভিত্তিতে দিয়েছেন। যদিও এই মাসলাগুলো সরাসরি ইমাম আবু হানিফা নাও বলে থাকে, তাও যেহেতু মূলনীতিরা ইমাম আবু হানিফার, সেহেতু ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদের মাসলাগুলো যেন ইমাম আবু হানিফার ওই মাসলা। এই জন্য যখন আমরা বলি যে আমরা ইমাম আবু হানিফারই অনুসরণ করি, কথাটা মিথ্যা হয় না, অসত্য হয় না, কারণ এটা ইমাম আবু হানিফার অনুসরণেরই শামিল বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে একজন মুজাদ্দিদের ক্ষেত্রে তো এই কথাটা আরো সুস্পষ্ট, তার ক্ষেত্রে ব্যাপারটা আরোই ক্লিয়ার। কারণ তিনি তিনার আন্দোলনের ক্ষেত্রে যত কিতাব রচনা করেছেন, প্রত্যেকটা কথাই কোনো না কোনো স্বীকৃত ইমাম থেকে প্রমাণিত। জি, প্রমাণিত, প্রমাণিত ইনশাআল্লাহ। আপনি চ্যালেঞ্জ করলে যে কোনো বিষয়, এমনিও তো আমরা একটার পর একটা ডে বাই ডে আসবো, প্রমাণ করবো যেগুলো প্রমাণিত। তাহলে ওনার বই পড়ে যদি সরাসরি আপনি আমলও করেন, তারপর এটা ওনার অনুসরণের অন্তর্ভুক্ত না, ওই সকল ইমামদের অনুসরণের অন্তর্ভুক্ত হয়। তাহলে জামাত ইসলামের এই কথাটা 100% সঠিক। কিন্তু আমাদের কিছু প্রিয় দিনী ভাই, তারা হয়তো কিছুটা সময়ের অভাবে জাহালাতের সাথে কোলাকুলি করতেছেন, আর মানুষের মাথা নষ্ট করতেছেন, আর আমাদের সময় নষ্ট করতেছেন, আর কিছুই না। সুপ্রিয় দর্শক, আপনারা আহমেদ শরীফ বিন আসাদ ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।